আদালতের নির্দেশ অনুযায়ী বুথে নিরাপত্তা ব্যবস্থা করতে গিয়ে এক কথায় নাকাল রাজ্য সরকার। রাজ্যের হাতে যে পরিমাণ সশস্ত্র পুলিশ রয়েছে তা যথেষ্টই অপর্যাপ্ত। ফলে বাইরে থেকে বিপুল পরিমাণ সশস্ত্র পুলিশ আনতে হবে রাজ্য সরকারকে। অথচ পুলিশি সহায়তা চেয়ে একাধিক রাজ্যকে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো সাড়াই পায়নি রাজ্য সরকার। এডিজি আইন শৃঙ্খলা বাণীব্রত বসু শুক্রবার বলেন, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, অসম, উত্তরপ্রদেশকে ইতিমধ্যেই আমরা চিঠি পাঠিয়েছি। আজ পাঞ্জাব, ওড়িশা ও মধ্যপ্রদেশকে চিঠি পাঠানো হয়েছে। প্রত্যেকটি রাজ্য থেকেই 50 কোম্পানি করে সশস্ত্র পুলিশ পাঠাবার অনুরোধ করা হয়েছে। মহাকরণ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী জঙ্গলমহলে রাজ্য সরকারে যে সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে সেই বাহিনীকে জঙ্গলমহলের বাইরে ভোটের কাজে লাগানো যাবে না। এই মুহূর্তে জঙ্গলমহলে স্টেট আর্ম পুলিশ ও ইএফআর মিলিয়ে মোট 9163 জন পুলিশ কর্মী রয়েছেন। এছাড়া ট্র্যাকো বাহিনীর 1355 জন ও র্যাফের 384 জন, সব মিলিয়ে রাজ্য সশস্ত্র পুলিশ বাহিনীর প্রায় 11,000 কর্মী রয়েছে জঙ্গলমহলে। জঙ্গলমহলের 11,000 বাদে গোটা রাজ্যে আরও 57,000 সশস্ত্র পুলিশ কর্মী রয়েছে। অথচ আদালতের নির্দেশ মানতে হলে দরকার 80 থেকে 85,000 সশস্ত্র পুলিশ কর্মী। রাজ্যের হাতে এই মুহূর্তে রয়েছে ডিএসপি 333 জন, ইন্সপেক্টর 440 জন, এসআই, এএসআই 12,412 জন, কনস্টেবল 48,085 জন, মহিলা কনস্টেবল 1,734 জন, হোমগার্ড 12,574 জন, এনভিএ 5,264 জন। মহাকরণ সূত্রের খবর, এই 57,000-এর মধ্যে বড়জোর 65 থেকে 70% কর্মীকে ভোটের কাজে ব্যবহার করা যেতে পারে। ফলে সবচেয়ে বেশি সংখ্যায় ব্যবহার করা হলেও সংখ্যাটা 40,000-এর বেশি হবে না। এর সঙ্গে যোগ করা যাবে কলকাতা পুলিশের 10,000 কর্মী। কিন্তু বাকি 30 থেকে 35,000 পুলিশ কর্মী কোথায় পাওয়া যাবে সেই উত্তর এখনো অধরা মহাকরণের। এই পরিস্থিতিতে সরকার শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হতে পারে বলে মনে করা হচ্ছে, যাতে বুথ পিছু সশস্ত্ররক্ষী নিয়োগের পরিবর্তে ভোট কেন্দ্র পিছু সশস্ত্ররক্ষী নিয়োগের নির্দেশ দেওয়া হয়। যদিও মামলা চলাকালীন সরকারের পক্ষ থেকে একই অনুরোধ জানানো হলেও তা খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালতের কাজ শুরু হবে 3রা জুন থেকে, কিন্তু তার আগেই সোমবারের মধ্যেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্বরাষ্ট্র সচিবকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে কমিশনের কাছে। রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।